আমাকে বলো কি গল্প ভাতটা ভালো মতো গরম হতে হবে। এবার লাল বাটিটা 5-6 মিনিট লাল বাটিটা গরম দাও। তারপরে সবুজ সবজিটা দাও লাল বাটিতে। আম্মু আমার দিকে তাকাও, কথা বলি যখন আমার দিকে তাকাও। আই কন্টাক্ট আমি কিভাবে এরকম করে হাঁটবো? হাঁটবা কেন? দাঁড়ায় কথা শুনে তারপরে হাঁটতে শুরু। এক্স্যাক্টলি। এটা আমার দিকে তাকাও। এই যে সবজিটাকে পেছনে দাও। এই সবজিটা আর এই সামনে যে লাল চিকন বাটিটা জিয়াছি আমি
গান জীবনেও গাইনি। এটা সবাই বিনাপু গাইতো আমি জানে তো। শুনছি, কিন্তু আমি নিজে মুখে কোনোদিন এসব গান করিনি। এখন কবা You should eat. টিউলিপ ভাই মেসেজ পা দেখো, এখন ওই দেখো তাহের মল্লিক, এখন উনি রেজিস্টার করে ভাবিকে লিখছে যে ভাবে আমি রেজিস্টার করছি কিন্তু আমার নাম দেখতেছে না। এখন ভাবি টিউলিপ ভাবে আমাকে একটা মেসেজ পাঠিয়ে দিয়ে রেসিপিটা কল মি whenever you free। এদের সাথে কথা কয়ে আমার গলাটা গেছে। আর তোমার খোলা হাওয়া, বুঝতে পারি এটার খোলা হওয়ার গানটা স্ক্রিনশট দিয়ে রাখো, Screenshot. কারণ ওখানে এই ইয়ে সেট করা যাবে না টিভিটা। তোমার খোলা হাওয়া এটা কত নাম্বার? নাম্বার কত? 88। আমি তো রবীন্দ্র সঙ্গীত ইয়েটি এগুলা নজরুলগীতি এগুলো তো কারাওকে দিয়ে করি না, এইসব কারাওকে দিয়ে করি না, এই জন্য। হ্যাঁ These aren't karaoke songs. নো These দে aren't নো। songs that you do for fun. আচ্ছা ও যে মানে না মানে গানটা আমি দেখছি তো, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। Is it not in alphabetical order? It should be, but I can't find তুমি it. নজরুলের কোনটা বাইর করতে পারছো এখান থেকে? আচ্ছা এটা করি, রুম ঝুম রুম ঝুম রুম ঝুম 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 নূপুর বাজে You should do the song that I'm learning. নিরন্ধ্র মেঘে মেঘে অন্ধকবন। আমি তোমার মতো গাইতে ইচ্ছা করতেছে না, আমার মাথা ধরে গেছে বুঝছো। জোর করে গান করলে মাথা ধরে গেলে আমি আরো গলা দেওয়ার আওয়াজ বের হবে না। দাঁড়াও দাও, ভাত দাও, সাইবা দাও তো চাচা। অনেক দৌড়াদৌড়ি কাজ করার মধ্যে আছো তুমি। হ্যাঁ আমি গোসল করবো এক্ষুনি, ভাবির সাথে একটু কথা বলে নিই, চাচা খালি শোনেন। হ্যাঁ হ্যাঁ ভাবি সালাম আলাইকুম, কেমন আছেন ভাবি? না ভাবি কাজে না। আচ্ছা শোনো, তাহের ভাই এখন আমার জামাই করছে, উনি আমি চেক করলাম উনি কালকে রাত্রে কি অনেক রাত্রে করছে আর আজকে সকালে পে করছে। এখন আমিও তো আপনাকে একটা কথা বলতে চাচ্ছি ভাবি, আমি এইমাত্র আমার ভাইয়া কনফার্ম করছে, ও গতকালকে আসছে মেলবোর্নে, ওটা আসার কথা ছিল, তারপরে ক্যান্সেল হয়েছিল, আবার মানে সারপ্রাইজিংলি এসে আসতে পারছে কালকে, এসে তো আগামীকালকে আমার এখানে আসতেছে আমার গানের জন্য, বুঝছেন। আমি বললাম তুমি তো আমাকে আগে বলো না তুমি আসতে পারবা। তা আমি বললাম মনে চিন্তা করছি যে আপনি তো তার ভাইয়ার জন্য, আবিদ ভাইয়ের জন্য একটা টিকিট কেটে রাখছেন না, আপনাকে তো আমরা দুজন করে কাউন্ট করতেছিলাম। তারপর আমার ভাইয়াকে আমার ওর মধ্যে ঢুকাইতে হবে, আমি তো ওকে তো আমি রেজিস্টার করি না, কারণ ওটা নিয়ে আমি এই জন্যই আমি আসলে লেট করতেছিলাম। আমার চাচা চাচি চলে আসছেন, আমি 7 জনের জন্য করছি না 6 জনের জন্য করছি আমরা, তো চাচা চাচি আসছেন আর আমার আরো 2 জন গেস্ট আসতেছেন অন দ্য ওয়ে আর কি, এই 4 জন আর আমাদের 3 জনের জন্য করার কথা ছিল। তো আমি আপনি বলছেন যে আমারটা করতে হবে না, না 6 জনের জন্য। তোমারটা তো কাউন্ট করছি আমরা খাবারে। হ্যাঁ ওটা 7 দিন তো করছি আমরা, তোমার 3-4 জন, আমার নামে 3 জন রেজিস্টার করছো, 6 জনের জন্য পে করছো। 6 জনের জন্য পে করছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ
এই তো আচ্ছা, তাহলে আমরা কি শহীদুলকে আর 2-3 জন বাড়াই দিতে বলবো? আস্তে আস্তে বেড়ে যাবে। এখন কি শহীদুলকে 105 জনের জন্য বলা উচিত? বলি ভাবে সেটাই, আমরা রিস্কে থাকি না, কিচ্ছু হবে না। কালকে প্রোগ্রামে না করতে পারবে শহীদুল? হ্যাঁ হ্যাঁ পারবে, হ্যাঁ এখন শহীদুলের জন্য কোনো ব্যাপার। আমি জিজ্ঞেস করি এখনই, তুমি একটা ফোন দাও তো, এখনই কল দাও। করবে না। বলো, কিছু মানুষ লেট মিনিট করতেছে, কিন্তু বিদায় দুটার পরে আমি এখন একটা টাস্ক মেসেজ দেব যে নো মোর। নো, না সময়ও তো নাই ভাবি। এখন কেউ যদি কোনো কিছু বলতে চায় ভাবি, আপনি দেখেন নাই। আমি শোনো, আমি তো মঙ্গলবার সকালে বলছি রেজিস্ট্রেশন হ্যাভ ক্লোজ। তারপরে কালকে register। আপনি বিশ্বাস করবেন ভাবি, আমি জানি না আমার কি ইনটিউশন কাজ করতেছিল, আমার মনে হচ্ছিল যে তাহের ভাইরা করে না, তাহের ভাইরা আসবে দেখবে। তাহির ভাই খালি একটা আসতেছে, আমি বললাম কি ভাবি আসবে? বললো না, একজনের জন্য রেজিস্টার। আচ্ছা, তাতে আপনার ইয়ের উপরে ভাত পড়ছে এই যে। সো এখন তুমি দেখো একটু শহীদুলকে পারবেন না ভাবে, আপনি স্ট্রেস করেন না। ও 100 জনের জন্য করতে পারলো তাই। করতে পারে ভালো হয়। 105 জনেরটা করবে, ওদের বেশি হয়েছে করবে না করবে। প্লিজ ওর সাথে একটু চেক করে হ্যাঁ, আমি আপনাকে টেক্সট পাঠিয়ে দিচ্ছি, দাঁড়ান ভাবি। তুমি আমাকে টেক্সট পাঠাও। হ্যাঁ, আপনি ঠিক আছেন তো? কালকে আজকে তো আমি ঠিক আছি, আমি এখন তরমুজ কাটতে বসবো। আচ্ছা, বাজার করার ব্যাপার আছে তো। বাংলাদেশি কতগুলি চিল্লাচিল্লি টক শো শুনলাম, এগুলি করতে করতে আমার মাথা গরম হয়ে গেছে। উফ, এত চিল্লায় বাংলাদেশি মানুষ, বাপরে। আচ্ছা, কি অবস্থা? দাঁত ভাবি 1 মিনিট দেখেন, 1 মিনিট। এই যে আসি। আচ্ছা, এই যে তোমাদের খাওয়ার কি রেডি করে ফেলছো? 5 জন বেড়াতে পারবা কালকে? কয়জন বাড়তে হবে? 5 জন। তাহলে 100 বলছে, 105 জন, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কালকে তো 105 জন। আমি তাহলে আমাকে টেক্সট করে দিতে বলেন, আমি 105 জনের রেডি করবো। আচ্ছা ঠিক আমি এখনই পাঠিয়ে দিচ্ছি ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ঠিক ইউ, আছে, ভালো আছেন? থ্যাংক ইউ ভাই। আচ্ছা জি, ভাবি হয়েছে ভাবি, আলহামদুলিল্লাহ। বাড়াইলে খুশি তুমি একটু এখনই শহীদুলকে তোমার ফোন থেকে একটা মেসেজ পাঠাও, সিনিয়র ক্লাব দিয়ে একটা মেসেজ পাঠাও তো প্লিজ। ওটা তোমার ফোন থেকে দিতে হবে। মনিরুজ্জামান, তুমি যদি আমার কথা না শোনো, আমি তোমার ডাকের প্রোগ্রামে গান গাবো না, তুমি বুঝো। এক থ্রেটের উপরে ডাকছি ভাবি, বুঝছে? শোনো, আমিও আজকে সকাল থেকে এক্সপায়ার খারাপ করে রাখছি। কেন আপনি ভাইয়ারে আপনি কেন খারাপ করে রাখবেন না? আমার কথা বলি, ভাই কি করছে? সে সারা দুনিয়ার চরিষা বেড়াইতেছে, হ্যাঁ, তার কোনো কাজ করি নাই, আমাদের বলে কন্ট্যাক্ট সো এন্ড সো ডু দিস। আজকে আমি খুব বকা দিচ্ছি। এনিওয়ে, তুমি তাহলে ইনক্রিজ করে দাও। আমি কুদ্দুস ভাই ফোন করছে, কুদ্দুস ভাইকে ই করে কথা বলি। আচ্ছা ঠিক আছে ভাবি, আচ্ছা আমি তাহলে গ্রুপেও দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা ভাবি, জি আসসালামু আলাইকুম। আবার উনি দেখো, হচ্ছে যে প্লেট গ্লাস বিখ্যাত ওয়ালাদেরকে বলো বিখ্যাত 105টা নিয়ে আছে যাও। আছে প্লেট গ্লাস আছে, বিখ্যাত আমাদের আবেদ চৌধুরী সায়েন্টিস্ট, ওনার মিসেস টিউলিপ চৌধুরী। আচ্ছা তোমার তো থেকে মেসেজ দিতে বলছে কি? কারণ তোমরা আগে তুমি দিছো না ইয়া দিছে? আগের 100 জনের মেসেজ যে ফোন থেকে দেওয়া হয়েছে সেখান থেকে দিতে হবে। সেটা ভালো আর কি। দুইজন বাড়লে তো 5 জনের খরচ হলো কেন? 5 জন এক্সট্রা হচ্ছে কারণ এ বাড়ছে, ভাইয়া বাড়ছে, তারপরে এর মাঝখানে আমরা তো 100 জনের কথা বলছিলাম, কিন্তু দেখা যাবে না যে 1-2 নাতিপুতি নিয়ে আসবে না, যেগুলোর কোনো রেজিস্ট্রেশন নাই, বুঝছো? এটাই তো মুশকিল একটা। এই কেমন হয়েছে তরকারি? খুবই খারাপ। ভালো হয়েছে। হ্যাঁ তুমি বলো। ও খারাপ হয়েছে, ভালো হয়নি। তাই নাকি? কি হয়েছে? শাক ডাল খাবো জল হয়েছে কেন? না বলে না ভালো হয়েছে। আমাকে বাটিটা দাও। ঝোল হচ্ছে মাছের ইয়ে তো আসতে, এটা একটু মাখা মাখা ঝোল করবো। আর এই যে তোমাকে ঝোল কমতেছে না কেন তোমার এই ইয়েতে? কিসে? আমি জাল বাইরে তাও কমাতে, আর একটু আর কমাতে একটু হতো। জ্বালে থাকতো। আর একটু কমাইতে হতো ঝোলটা। আপনি ঢেকে দিছিলেন? ক্যাটারিং না প্রথমবার দেখে দিচ্ছি যে মাছ কেমন দিচ্ছে, তারপর তারপর দেয়নি, একবারই দেখে দেখে নি। and he confirmed that. 1 minute, and he confirmed. আর আরাফাতের মতো বলতে চাই, আরো মশলা ভালো কষানো হয়নি, মশলা এবং মিষ্টি কুমড়াটা। এটা মশলা কষা নেই, এটা তো মাখা নেই। মাখাই দেওয়ার পরে যে একটু জ্বালানো দরকার ছিল সেটা মানে এটা পড়া লাগা। আচ্ছা ও কি শহীদুল কি বলছো যে একজন যে ইয়ে ভেজি
মেসেজ দাও 105 জন ইনক্লুডিং ওয়ান ভেজি লিখে দাও, তাহলে ওর মনে থাকবে। হ্যাঁ, 1 ভেজিটেরিয়ান না হয় একটা তার মানে ওদের যে কিবোর্ডিস্ট আছে না, ও হলো ইন্ডিয়ান, হলো ভেজিটেরিয়ান। ওরা ফ্রি পেলে তো নন ভেজ খায়, মাছ মাংস একদম পুরা মারি দেয়। না, ছেলেটা খায় না। ও ফ্রিও খায় না। হ্যাঁ, ছেলে খায় না। প্লিজ কনফার্ম, প্লিজ কনফার্ম। এটা খুব খারাপ বানিয়ে দেয়। খুব talented। উনি এই যে খারাপ বানিয়ে গো। practice করতেছিল তো, হুম ওরা যে গানটা প্র্যাকটিস করতে আমি তো যাই প্রায় সব দিনই। হুম হুম। সেটা খুবই ট্যালেন্টেড। ও থাকাতে ওদের কাজ অর্ধেক কমে গেছে আর কি। ও হলো ওই বাকিগুলারে গাইড করে যে এইভাবে এই তালে যাবে, অমুক দিকে এই আসবে, মানে ওদের কাজ অর্ধেক কমে গেছে ও থাকাতে। মানে মিউজিক ডিরেক্টরের রোল প্লে করতে পারতেছে সে। হ্যাঁ, মানে একটা গানকে শুনে তবলায় কোন তাল যাবে বা গিটার কি হবে, ও পুরোটাই গাইড করে। এই তুমি ইয়ে করো, নুসেবা বললো যে অনেক কাটা আছে, এত কাটা হলে খেতে পারবো না। চাচি কি মজা। ভালো হয়েছে, আমি দেখাতে মানে আমি শুধু বাসা শুধু করি তো, মাছটা দিই না, 10-এর 7 মাখা 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 করি, 6 দিলে ভালো ইয়া করে একদম পলাই নিচে সবাইলে তো 5 ডিভিশন পাই যাবে। হ্যাঁ, 5 ডিভিশন। দিবি গোল্ড হয়নি। তবে অস্ট্রেলিয়াতে ফেল। ড্রাইভিং স্কুলে 9 এর নিচে হলে ফেল। শিলরে সখী, শিলরে মাছ রয়ে গেল চাচা চাচি। ও খাবে না, পিঠা খানে তো, পিঠা খানে নুসেরা খাবে। ওই যে একটা অর্ধেক আছে ওটা না। না না নুসেরা আমি খাইছি। খুব মজা লাগতেছে চাচি। হ্যাঁ, গরম গরম না, গরম গরম তুমি বেতন নিয়ে ভালো। আমরা ফ্রেশই রান্না করে খেলাম। খালি গেলে আমার গান বাজছে, আমি কেন রান্না করলাম? দুদিন ভাত ভাজিটা নিয়ে আসো। কিন্তু ওটা পুরোটাই রয়ে গেল চাচি। এই দেখুন, ভাত তো চাপানো যাচ্ছে, আমি বললাম ভাত চাপানো যাচ্ছে, অনেক বাজছে। তার মানে আমি জানি যে সকালে যে রুটি আছে ওটাতে হয়ে যাবে। একদম করি, একদম করি, একদম করি না, ওটা আগে আগে কাকে ভাবিতে আগে ভাত। মিলাবো না একটা দুই পিস। ও দুই চলো আমাকে আমি আমি আগে একটু যেটা নেবো না, খেতাম আমি নেবো না, আমি সেটা- এই দেখেন, এক ফোঁটা নেবো না আমি। 3-4টা। ও তাহলে মিশাই দাও, আমি আমাকে দিন আমাকে মিশাই দাও, আমাকে দিন না, না, আমি আমি খাবো না। আমাকে দাও। আমি তো লাউ থেকে নিচ্ছি, যে লাউটা আগেরটা শেষ হয়ে যাবে। আগেরটাতে থেকে গেল। তুমি যে আপেল আর কমলা কেটে আনলা সেটা এখনো পর্যন্ত আমি খেয়ে যাচ্ছি, কেউ খাচ্ছে না, একমাত্র আমি। রাস্তা খাইছি না আস্তে আস্তে, বন্ধ রেখে তো রাস্তায় আপেল আর কমলা নিয়ে কাটে নিয়ে গেলে ভালো খাও, অনেক না খেয়ে। না কেটে আপেল যদি ইয়ে হয়, কি বলে লং ড্রাইভে নাকি আগে আপেল আপনাকে চাবাই খেতে বলে। সবাই তো খাবো। মানে কামড় দিয়ে কামড় দিয়ে খেতে বলে, যারা ড্রাইভ করে। যারা ড্রাইভ করে তাদেরকে বলে যে কামড় দিয়ে খেতে। আল্লাহ, আমি আম্মাকে সকাল থেকে কতবার মনে করছি শুনে দেবে। শিলরে সখী, কালকে গানের লিস্ট পরিষ্কার করতে হবে। এগুলা থেকে টাকা হবে। তোমার কাজ যেটা আছে ওটা আগে করো। কালকে গানের লিস্ট রেডি করছো? ও তো গান ঠিকই করতে পারলো না, আমি এখানেই আর ওই মিউজিক ইয়ে হচ্ছে না। দেখতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে বলে দিয়ে শুনতে আর করতে যাবো।